৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ ১৪ই আগস্ট ২০২৫ মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় হরঘর তিরঙ্গার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রীমতী অনামিকা ঘোষ পাল রায় মহাশয়া এবং বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত উত্তম দাস মহাশয়। বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে যে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশাত্মবোধক অনুষ্ঠান আমরা পালন করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানের উদ্বোধক তথা আমাদের মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিলের পুরমাতা শ্রদ্ধেয়া অনামিকা ঘোষ পাল মহোদয়া উপস্থিত আজকের আমাদের এই ডাকে সাড়া দিয়ে। আপনারা দেখছেন এখন ছোট ছাত্রীদের দ্বারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, একটি নৃত্যানুষ্ঠান। কিন্তু অনুষ্ঠানটি বৃষ্টি নেমে যাওয়ায় একটু বিঘ্ন হয়েছে। আপনারা ধৈর্য সহকারে একটু দেখুন।
ছোট ছাত্রীরা এখন যোগা প্রদর্শন করে দেখাবে আপনাদের সামনে। আমাদের মেলাঘর পৌর পরিষদের পৌরমাতা শ্রীমতী অনামিকা ঘোষ পান্ডেরায় মহোদয়া, মধ্যে পবিত্র অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানা। দুসর টিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী প্রান্তে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে প্রান্ত থেকে প্রতিবেশী বার মতে। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয় আর শক্তির দুর্বহত। আজ সীমান্তে প্রহর গান, আজ কিন্তু নীল আকাশ সময় পাঠিয়েছি নিমন্ত্রণ। স্বদেশের হাওয়া বয়ে এনেছি অনুরূপ, কিছুতে বোঝে না কি করে এড়াবো একে, কি করে এড়াবো সেই সৈনিকের কড়া পোশাক। মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখের সামনে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসছে হাতের রাইফেল, গা থেকে কষে পড়তে চায়
সৈনিকের গড়া পোশাক, রাতে চাঁদ, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসর, কত গলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের বাকি বাকি, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অজ্ঞানে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুন, ঝড়ে আর বন্যায়, মারি আর মরুভূমির দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। দুর্ভিক্ষের ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভেবে জানি না, তাও তবু আজ লিখছি চিঠি, লিখছি আত্মভরসা। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য অপেক্ষা করে নিয়েছি মালার পতাকায় প্রতিটি আর মঙ্গল ঘরে। জানি সম্বর্ধনা জুটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চাই না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তরটা তিউনেসিয়ায় পেয়েছি জয়, ইটালিতে পেয়েছি জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠ পারমার পেল ঘরে ফেরার কাজটা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যার রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেলে, অথচ নিজের ঘরে নাই যার বাতি জ্বালাবার সামর্থ্য, নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। ধন্যবাদ। মেলাগড় বালিকা বিদ্যালয়ে আগামীকাল 15 আগস্ট উপলক্ষে আমাদের হর ঘর তিরঙ্গা ছোট্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মেলাগড় পৌর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন তথা বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত উত্তম দাস মহোদয়। উপস্থিত আছেন আমাদের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর তথা এসএমসি কমিটির মাননীয় চেয়ারপারসন শ্রীযুক্ত গোপাল ঘোষ মহোদয়। উপস্থিত আমার সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রীরা, সবাইকে জানাই মেলাগড় পৌর পরিষদের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আগামীকাল 15 আগস্ট আমাদের গর্বের দিন, গর্বের ইতিহাস। নবম শ্রেণীর ছাত্রীরা আরেকটি সুন্দর নৃত্য পরিবেশন করলো। এই ভিডিওটা সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটা ভিডিওই আজকে খুবই সুন্দর হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য, আমরা যে 10 দিন ব্যাপী সরকার তিরঙ্গা কর্মসূচি হাতে নিয়েছিলাম, সেই কর্মসূচির আজকে অন্তিম দিন। সেই অন্তিম দিনে আমরা সবাই একত্রিত হয়ে আজকে যুদ্ধ পরিসরে আমরা এই অনুষ্ঠানটি করেছি। আর এইখানে আমি জানি সবাই, কারণ দুপুর এখন সময় এমন হয়ে গেছে যে সবার মোটামুটি মধ্যপ্রদেশে একটু টান। আরেকটি উপজাতি নৃত্য পরিবেশন করলো উপজাতি মেয়ে এবং উপজাতি মেয়েদের মিলে এই অনুষ্ঠানটি করা হয়েছে। Say